হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা ডেইলি ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। তো নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম। আর এখন বাজে হচ্ছে 10:57, তো 11টাই বাজতে যাচ্ছে। এখন এসে গেছি আমি রান্নাঘরে, আর অনেক দিন পর রান্নাঘর থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো সকালের সমস্ত কিছু কাজ যেমন হয় তো করা হয়ে গেছে, আর এত বেলা হয়ে গেছে যেহেতু এখনও কিছু কাজ বাকি থাকবে সেটা তো হয় না। অনেক সকালেই কাজ হয়ে গেছে, ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এখন আমি এসেছি রান্নাঘরে, রান্না করব। আর ও গেছে কাজে, একটু বেরিয়েছে, চলে আসবে দুপুরের মধ্যে চলে আসবে, এসে বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো দেখো আমি মাছের মাথা বার করে নিয়েছি, যে মাছের মাথা, দুটো মাছের মাথা 2 পিস করা আছে, 2 পিস করে 4 পিস আছে। আর এখানে আছে লোটে মাছ। দেখো লোটে মাছটার কি অবস্থা, দেখবে? দেখো দেখো পুরো একদম বরফে জমে গেছে, এটার মধ্যে ছিল তো পুরো বরফ হয়ে গেছে। এটা আমি বরফটা একটু গলতে দিলাম। আর সবটা আজকে করবো না, অল্প করব। তো আজকে লোটে মাছের ঝাল হবে। লোটে মাছ যেটা হয় ঝুড়ো ঝুড়ো করে ঝাল, আর এই মাছের মাথাটা একটু টক করে নেব। আর এখানে আমি এই যে আদা রসুনটা করে কেটে নিয়েছি, এটা আমি শিলের মধ্যে বাটবো। আর এখানে তেঁতুল ভেজাতে দিয়েছি, তেঁতুলটা ভিজাতে দিলাম। তেঁতুলটা একটু ভিজে গেলে কি নরম নরম হয়ে যাবে। আর এই যে টক করব তেঁতুল দিয়েই করব। আর এখানে করে নিয়েছি আমি পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা আর তেজপাতা কেটে নিয়েছি। তো এই লোটে মাছটা এই দুটো রান্নাই করব। আর বাকি রান্না বলতে আমার শাকের তরকারি, আর কালকে যে তোমার দাদাভাই রান্না করেছিল সে সমস্ত কিছু আছে, সবটা খাওয়া হয়নি। কারণ রাত্রেবেলা আমাদের ফুলুরি রান্না হয়েছিল, দেখেইছো, তাল ফুলুরি। তো ওই জন্য আর করা হয়নি, খাওয়া হয়নি। তো ওইগুলো আছে। ওই উচ্ছের যে পাতা হয়, উচ্ছের যে কচি কচি শাক হয়, উচ্ছের শাক দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল। আর হয়েছিল কুমড়ো শাকের তরকারি, আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি। তো সেই সব তরকারি আছে, তাই জন্য ভাবলাম যে শুধু লোটে মাছটা করে নিই। আর ওই মাছের মাথাটা ওটা দিয়ে একটু টক করে নিই চাটনি মতো, ও ব্যাস, আর কিচ্ছু করবো না, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে ভালো মতো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তো ভিডিওটা দেখতে থাকো। আবার চলো পরে আসছি। এখন মাছের এই যে বরফটা এখন গলুক, তারপরে আবার আসছি। এখানে চলে আসলাম মাছগুলোর মাথাটা দিয়ে। তো এখানে ভাজা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে একদম লাল লাল করে কড়া কড়া করে ভাজা করে নেব, যেহেতু টকে দেবো তো ওই জন্য। মানে প্রায় ভাজা যেমন হয়েই গেছে, ঠিক আর একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে দেবো, এখানে দেবো কালো জিরে, ফোড়নে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে, সাদা জিরে, যেটা আমাদের জিরে হয় আর কি, জিরে, গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে ওটাই মশলা দেবো। সেগুলো চলো এগুলো ভেজে তুলে নিই। আমি এবার এগুলোকে তুলে নেব। চামচ আমি তুলে তুলে রেখে দেবো। মাছগুলোকে আমি তুলে নিয়েছি। আর এখানে এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তো এই তেলের মধ্যেই আমি এবার এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো কিছু, এখান থেকে নিয়ে নিই। শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটুখানি তেজপাতা, আর এর মধ্যে দেবো জিরে আর কালো জিরে। এই যে এখানে দিয়ে দিচ্ছি যে জিরে, আমার জিরেটা না প্যাকেটের মধ্যে ঢালা হয়নি, জিরেটা দিয়ে দিলাম। এর মধ্যে কালো জিরেটা দিয়ে, এই যে কালো জিরে একটুখানি দিয়ে দিলাম। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেল, ফোড়নটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দেবো এই তেঁতুলের কাঠটা। তো চলো তেঁতুলের কাঠটা একটুখানি ভালো করে চটকে নিয়ে তারপরে এখানে কাঠটা দিয়ে দিয়েছি, তেঁতুলের যে কাঠটা ছিল দিয়ে দিলাম। ভালো করে চটকে নিয়ে দানাগুলো ফেলে দিয়ে, দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো এই যে আমার চিনি ডিব্বা, এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে এটা একটুখানি ফুটলে তার মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা আমার এখানে অনেকটাই ফুটে গেছে। তো এবার আমি এই মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো।
এই মাছের মাথার টকটা এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো এটা একটুখানি ফুটে যাক, তারপরে আমি তো দেখো ফাইনালি আমার এই যে মাছের মাথাগুলোকে আমি একদম টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি টকের মধ্যেই। তো এটা আমার রেডি। তো চলো এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিই। একদম টুকরো টুকরো করে নিয়েছি আমি। তো চলো এই পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তারপরে আসছি। এই যে আমি চলে আসলাম, এখানে দেখো করে নিচ্ছি আমি আর একটা ব্যাটার বানাচ্ছি। আর আমি একটা জিনিস করব, তার আগে তো আমি দেখতেই পেলে মাছের টকটা আমার হয়ে গেছে। তো মাছের টকটা করার পর ওইখানে আমার মাছটা না এখনও পর্যন্ত বরফ গলেনি। তো ওই জন্য ভাবলাম যে আমি এখানে যেটা বানাবো সেটা আমি আগে থেকে ব্যাটারটা মাখিয়ে রাখি, যার জন্য অনেকটাই ভালো হবে জিনিসটা বেশিক্ষণ মাখানো থাকলে। তো তাই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, এই দেখো এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আমি প্রথমে চালের গুঁড়িটা নিতেই যাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি। এটা আমি দিয়ে দেব। তোমরা চাইলে বাটাও দিতে পারো। তুমি এটা ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, মানে এটা গোড়ানো আর কি, গোড়ানো চালের গুঁড়ি এর মধ্যে দিয়ে দেব। এই বাটি পরিমাণ একটুখানি সুজি, এই যে সুজিটা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো একটুখানি মৌরি। মৌরিটা কিন্তু তোমরা খোলার মধ্যে ভেজেও দিতে পারো, আমি আর ভেজে দিলাম না, আমি এর মধ্যে এমনি দিয়ে দিলাম। আর এখানে এই যে ময়দা আছে, তো ময়দাটা আমি এর থেকে নিয়ে নেব। এই যে একটু ময়দা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য একটুখানি খাবার সোডা দেব। তো এটা আর এই যে গুড় আছে এখানে, এই গুড়টা দিয়ে দেবো। গুড়টা আমার না এটা হচ্ছে কাচের বয়ামের মধ্যে আছে। তো চলো এর মধ্যে আমি সমস্তগুলো দিয়ে নিই, দিয়ে তারপরে আসছি। আমি এখানে মাখিয়ে নিলাম ব্যাটারটা, আর এখানে আমি হালকা গরম জলে মাখিয়ে নিয়েছি। আর এইটাতে যেহেতু সুজি দেওয়া আছে এখনও কিন্তু এটা ফুলবে, এটা টাইট হয়ে যাবে। কতটা কি টাইট হয় দেখি, তারপরে আর একটু নাহলে জল যখন আমি করবো তখন আর একটু এই যে উষ্ণ গরম জলটা আছে ওইটা দিয়ে আর একটুখানি ফেটিয়ে তারপরে আমি করব। তো চলো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখন রান্নার দিকে যাব, তো রান্নাবান্না করে নিই তারপরে আবার আসছি। বন্ধুরা আমি এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, আর দেখো কতটা সুন্দর হচ্ছে, দেখো। আর এই যে দেখো আমার এখানে কতগুলো ভেজে নিয়েছি। এখানে আর একটুখানি ব্যাটার আছে, আর আমি একটুখানিই বানাচ্ছি কারণ কালকে দেখো ফুলুরি এখনও পড়ে আছে, কালকের কটা ফুলুরি পড়ে আছে। এরকম করে একটা একটা করে ধরো ভেজে নিচ্ছি।